الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات سيبات وأبكارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إياكم والغلو في الدين فإنما أهلك الذين من قبلكم الغلو في الدين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাগ করা রাসূলকে ভালোবাসার স্বরূপ, সেই বিষয়ে আমাদের আলোচনা চলছিল।
আল্লাহ তাআলা যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আদেশ করেন, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে তাবুকের যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য ঘোষণা করেন। তো সেই সময়টা খুব কঠিন সময় ছিল, আর তাবুক প্রান্তরও মদিনা থেকে প্রায় 20 দিনের পথ দূরত্বে ছিল। তো যার ফলে সেই অভিযানটা অনেক কঠিন ছিল। তো এর কারণে মুনাফিকরা সেই যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে অনেক গড়িমসি করছে, এমনকি কিছু মুসলমানও সেক্ষেত্রে গড়িমসি করছে। তো মুনাফিকরা এবং কিছু মুসলমানরাও যখন নাকি গড়িমসি করতেছিল, তো তখন আল্লাহ তাআলা যখন দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন, তো আল্লাহ তাআলা রাসূলের রাগের সাথে একাত্মতা প্রকাশ করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। হে মুসলমানগণ, তোমরা শোনো, যদি তোমরা তোমাদের রাসূলের সাথে যুদ্ধে না বের হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে বাদ দিয়ে রাসূলের সাথে যাওয়ার জন্য নতুন এক জাতি তৈরি করে দিবেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের সাথে একাত্মতা প্রকাশ করে রাসূলকে সান্ত্বনা দিয়ে আরো বলেন, হে মুসলমানগণ, তোমরা শুনে রাখো, যদি তোমরা আল্লাহর রাসূলকে সাহায্য না করো, তোমাদের কাছে আল্লাহর রাসূল এখন সাহায্য চাচ্ছে, এই সময় যদি তোমরা আল্লাহর রাসূলকে সাহায্য না করো, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের সাহায্যের দরকার রাসূলের নাই। ফাকাদ নাসারাহুল্লাহ, কারণ স্বয়ং আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন এবং স্বয়ং আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন সকল মানুষ, রাসূলের আশেপাশে যত মানুষ ছিল, সবাই যখন রাসূলকে হত্যা করার জন্য একাত্মতা ঘোষণা করেছে, একত্রে মিলে রাসূলকে যখন হত্যা করতে চেয়েছিল, মক্কার মধ্যে সকল কুরাইশরা যখন রাসূলকে হত্যা করতে চেয়েছে এবং রাসূলের সাথে যিনি গিয়েছিলেন হযরত আবু বকর, তাকেও হত্যা করতে চেয়েছিল এবং তাদেরকে হত্যা করার জন্য 200 উট, বর্তমানে প্রায় 10 কোটি টাকা পুরস্কারও ঘোষণা করছে, সবাই মিলে যখন রাসূলের বিরুদ্ধে গেছে, রাসূলকে সাহায্য করার মতো কেউ ছিল না, আল্লাহ তাআলা তাকে সাহায্য করছেন। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলতেছেন, ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন নাকি কাফেররা সবাই মিলে তাকে হত্যা করতে চেয়ে তাকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, আর তারা এক গর্তে আশ্রয় নিয়েছে, তারা শুধুমাত্র 2 জন, আর সমস্ত বিরোধী পক্ষ তাদেরকে ঘেরাও করে ফেলছে। এখনই যদি কেউ নিচের দিকে তাকায়, তাদের 2 জনকে দেখে ফেলবে আর হত্যা করবে। এই সময়ও তারা যখন ভয় পেয়েছিল, তার সঙ্গী হযরত আবু বকর যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে হয় ধরা খেয়ে গেলাম, তখন রাসূল তাকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমাকে সহযোগিতা করার কেউ নাই, তো আল্লাহ তাআলা স্বয়ং আমাকে সহযোগিতা করবেন। তো আল্লাহ তাআলা এটা সকল মুসলমানের উদ্দেশ্যে বলে দিচ্ছেন, হে মুসলমানগণ, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, তবে জেনে রাখো তোমাদের সাহায্যের দরকার আমার রাসূলের নাই, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার রাসূলকে সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনাব বিনতে জাহাশ, রাসূলের এক স্ত্রী, তার বিকালবেলা রাসূল তার 9 স্ত্রীর কাছেই যেতেন। তো যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যেতেন, তো
তো তখন উনি একটা মধু রসুলকে পান করাইতেন, আর রসুলের কাছেও মধু খুব পছন্দ ছিল, আর যার কারণে সেই মধু খাইতেন আর হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেক সময় কাটাইতেন। তো এইটা অন্যান্য স্ত্রীগণ, বিশেষ করে হযরত আয়েশা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, যারা নাকি সবচেয়ে বেশি আদরের ছিলেন রসুলের, তাদের পছন্দ হয় নাই। তো সাধারণ স্বাভাবিক প্রকৃতি হিসাবে, নারীদের প্রকৃতি হিসাবে, স্বভাবগত উদ্দেশ্য হিসাবে তো রসুলের উপরে তাদের রাগ হইছে যে রসুল কেন ওই জায়নাবের রাদিয়াল্লাহু আনহার কাছে কেন বেশিক্ষণ সময় থাকেন, তো এটাকে ফিরাতে হবে। তো তারা কৌশল করলো, তারা সবাই মিলে কৌশল করলো যে যখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা থেকে যখন তোমার বাসায় আসবে, তখন তুমি বলবা, হে আল্লাহর রসুল, আপনি কি খেয়েছেন, আপনার মুখ থেকে তো গন্ধ আসে। তো তখন বলবে যে আমি তো মধু খেয়েছি। তখন তুমি বলবা, আরাফাসাত নাহলুহুল আরফাতা, আরাসাত নাহলুহুল আরফাতা, যে আমার মনে হয় আপনি যে মধু পান করেছেন, এই মধুর মৌমাছি হয়তোবা ওই আরফাত, একটা গন্ধ জাতীয় ফুল, সেই ফুল থেকে মধু আহরণ করেছে, যার কারণে এই গন্ধটা মধুর মধ্যে আসছে। আর রসুল দুর্গন্ধকে খুবই ঘৃণা করতেন এবং দুর্গন্ধ জাতীয় কিছু রসুলের মধ্যে আসুক এটা কখনোই পছন্দ করতেন না। তো তারা একসাথে চুক্তি করলো যে তোমার বাসায় আসলে তুমি এই কথা বলবা এবং আমার বাসায় আসলে আমিও এই কথা বলবো, হে সাউদা রাদিয়াল্লাহু আনহা, তোমার বাসায় আসলে তুমিও বলবা। সবাই মিলে যখন বলবো তখন রসুল আর তার বাসায় বেশিক্ষণ থাকবে না, আর সেটাও খাবে না। তো ঠিকই এরকম যখন করা হইল, তো রসুলকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি পান করেছেন, আপনার মুখ থেকে তো গন্ধ আসে। বলে আমি তো জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু পান করছি। তো বলে যে আমার মনে হয় এই মধুটা আরাসাত নাহলুহুল আরফাতা, আরফাত ওই দুর্গন্ধ যে ফুল, সেই ফুল থেকে মনে হয় মধু আহরণ করছে, এই কারণে গন্ধটা আসতেছে। তো আবার একই কথা যখন অন্য স্ত্রীর কাছে গেছেন, সেও বলছে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, সেও বলছে। তখন রসুল যখন দেখতেছে সবাই বলতেছে, তখন রসুল কসম খেয়েছেন যে আমি আর এই মধু আর কখনো সামনে পান করব না। এবং হে হাফসা, তুমি এই কথা কাউকে বইল না, আমি যে মধু পান করব না বলছি, এটা আর তুমি কাউকে বইল না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীগণ বোকা বানিয়েছে, আর সেই হিসাবে রসুলও শপথ করেছেন আর খাবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পেয়েছেন, আর রসুলকে, রসুলের হাবিব আল্লাহ তাআলা দেখতেছেন তার রসুলকে বোকা বানাচ্ছে, আর রসুল তাদের প্রতারণায় পড়ে কসম না খাওয়ার, মধু না খাওয়ার জন্য শপথ করেছেন। এটা আল্লাহ তাআলার কাছে সহ্য হয় নাই। যদিও শুধু স্ত্রীগণের ব্যাপার, কিন্তু তারপরও আল্লাহ তাআলা ওই 7 আসমানের উপর থেকে একটা সূরা নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে রাসূল, আপনার জন্য আল্লাহ যেটা হালাল করেছে, যেই মধু আপনার জন্য হালাল করেছে, কেন আপনার উপরে আপনি হারাম করতেছেন? কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছে আপনি এই শপথ ভেঙে ফেলেন, আপনি মধু খাওয়া শুরু করেন। আর হে আল্লাহর রাসূল শুনেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, আপনি এক স্ত্রীর কাছে যে গোপনে বলছেন আপনি মধু পান করবেন না, এটা কাউকে বইল না, সে আরেকজনকে বলে দিছে। তারা সবাই মিলে আপনাকে বোকা বানিয়েছে। কিন্তু নাব্বাআনি আল আলিমুল খবীর, রসুল গিয়ে যখন তার স্ত্রীকে হাফসাকে বলছেন যে তোমাকে তো আমি বললাম এটা আমি মধু পান করবো না, তুমি কাউকে বলবো না, তুমি কেন বলে দিছো? বলে আপনাকে কে বললো? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, তখন রসুল বলতেছেন আমাকে বলছে নাব্বাআনি আল আলিমুল খবীর, আমাকে এই খবর দিছে যে নাকি সব কিছু জানেন আর সব কিছু সম্পর্কে তিনি অবগত। স্বয়ং আল্লাহ তাআলা
রাগ প্রকাশ করেন তার স্ত্রীগণের বিরুদ্ধে, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাকাত কুলুবুকুমা, হে স্ত্রীগণ তোমাদের অন্তর বক্র হয়ে গেছে, তোমরা যদি আল্লাহর কাছে তওবা না করো, যদি ক্ষমা না চাও, তাহলে তোমাদের বিরুদ্ধে কঠিন শাস্তি আসবে। রসুল রাগ হয়ে তাদের এই ধোকার মধ্যে পড়ে রসুল রাগ হয়ে এক কোণা নিছেন, তাদের সাথে কথা বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, শুনছেন যে তার মেয়ে এবং অন্যরা মিলে রসুলকে কষ্ট দিছে, রসুলের সাথে আসতে দেখা করতে। রসুল দেখা করার অনুমতি দেন না। আবার গেছেন, হযরত ওমর আপনার কাছে আসছে, হে রাবাহ তুমি রসুলের কাছে বলো। বলে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসার জন্য অনুমতি চায়, রসুল চুপ করে রইছেন। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার রসুল আমাকে অনুমতি দেয় নাই, কারণ মনে করছে যে আমি আমার মেয়ের পক্ষে মনে হয় ওকালতি করতে আসছি। ওয়াল্লাহি লাউ আমারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআদরিবান্না উলুকা ইবনাতি, খোদার কসম যদি আমার রসুল আমাকে বলতো যে তোমার মেয়েকে তুমি শাস্তি দান করো, তাহলে আমি আমার মেয়েকে তার গলাকে জবাই করে আমি রাস্তায় ভাসিয়ে দিতাম। আমার রসুল মনে করছে যে আমি আমার মেয়ের পক্ষ নিব আর আমার রসুলের বিপক্ষে যাব, মেয়ের পক্ষে ওকালতি করতে যাব। তারপরে যখন রসুল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়েছেন, তখন হযরত ওমর রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই সমস্ত স্ত্রীগণের জন্য মন খারাপ করেন? আল্লাহ তাআলা তো চাইলে এই সমস্ত স্ত্রীগণকে যদি আপনি তালাক দিয়ে দেন, এর চেয়ে উত্তম স্ত্রী আল্লাহ আপনাকে দান করবে, আপনি কেন এদের জন্য মন খারাপ করেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াফাকতু রাব্বি ফি সালাস, আমার রব আমার আল্লাহ তাআলা আমার 3 জায়গায় একাত্মতা ঘোষণা করছে। আমি যেরকম রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম যে হে আল্লাহর রসুল, আপনি যদি তাদেরকে তালাকও দিয়ে দেন, আল্লাহ এর চেয়ে উত্তম স্ত্রী দিবে, এইভাবে যে আমি সান্ত্বনা দিছি, এই সান্ত্বনা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে রসুলকে দিছেন। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, হে রাসূল আপনি মন খারাপ কেন করেন? আপনি যদি তাদের সকল স্ত্রীদেরকে তালাকও দিয়ে দেন, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম স্ত্রী আপনাকে দান করবেন। সেই উত্তম স্ত্রীদের গুণাগুণ কি হবে? মুমিনাতিন, তারা মুমিন হবে, সলিহাতিন, নেককার হবে, তাইবাতিন, তওবাকারী হবে, আবিদাতিন, সবসময় ইবাদতকারী হবে, সাইহাতিন, সবসময় আপনাকে খুশি প্রদান করবে, আনন্দ প্রদান করবে, সাইয়্যিবাতি ওয়া আবকারা, আপনি কুমারী চান আর কুমারী ছাড়া চান, আল্লাহ তাআলা আপনাকে সব দুনিয়াতে ব্যবস্থা করে দিবে। আর একবার আমি রসুলকে দেখছি, রসুলের স্ত্রীগণের সাথে সবাই কথা বলে। আমি রসুলকে সে বললাম, লাও আমারাতান নিসা আন ইয়াহতাজিবনা, আপনি যদি আপনার স্ত্রীগণকে, নারীদেরকে যদি পর্দা করতে বলতেন, কারণ আমি দেখতেছি লা ইয়াতাকাল্লামুন্না মাহুন্নাল বিররু ওয়াল ফাজিরু, আপনার স্ত্রীগণ নারীগণের সাথে কথা বলে, ভালো মানুষও যেরকম কথা বলে, খারাপ মানুষরাও তাদের সাথে কথা বলে। আমি রসুলের কাছে এই আমার আগ্রহ প্রকাশ করছি, স্বয়ং আল্লাহ তাআলা আমার সেই আগ্রহের সাথে একাত্মতা ঘোষণা করে আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে রাসূল আপনি আপনার স্ত্রীগণকে, আপনি আপনার মেয়েগণকে, আপনি মুমিন নারীগণকে আদেশ করেন, ইউদনিনা মিন জালাবিবিহিন্না, তারা যেন পর্দা করে, পরপুরুষের সাথে অবাধ মেলামেশা না করে। আমি আর একবার রসুলকে বলেছিলাম, হে আল্লাহর রসুল, এখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করছে, আমরা যদি এখানে 2 রাকাত নামাজ পড়তাম, আল্লাহ তাআলা তারও একাত্মতা ঘোষণা করে কোরআনের আয়াত নাজিল করছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের স্থানে আপনি নামাজ পড়েন। একবার যুলখুয়াইসারা, এক সাহাবী মুনাফিক রসুলের কাছে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যে গনিমত সম্পদ পেয়েছেন, এগুলো বিশেষ করে নতুন নতুন যারা মুসলমান তাদেরকে দিছেন, বেশি বেশি করে দিছেন।
আর যারা পুরাতন মুসলমান আনসারী সাহাবীগণ তাদেরকে কম দিছেন। আর রাসূল বলছেন কেন কম দিছেন, যে আমি এই সকল মানুষকে দিছি তা আল্লাফতু বিহা কুলুবাহুম, এদের দ্বারা তাদের ইসলামে অটল আমি রাখতে চাইছি। আর তোমরা তো যথেষ্ট, তোমরা দুনিয়া পাইলেও মুসলমান আর দুনিয়া না পাইলেও মুসলমান। ওয়া ইন্নামা ওয়াক্কালতুকুম ইলা ইসলামিকুম, আর আমি তোমাদেরকে তোমাদের ইসলামের কাছে ছেড়ে দিয়েছি, তোমাদের কাছে তো দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই। তো এই সময় যুলখুয়াইসারা রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছে, ভর মজলিসে সাহাবায়ে কেরাম বসা আছে, রসুলকে অপমান করে বলতেছে, ইদিল ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল আপনি আল্লাহকে ভয় করেন, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হয়ে গেছেন, ইল্লাম আকুন আদিল, আমি যদি ইনসাফ না করি এমন কে আছে যে ন্যায় বিচার করবে। খিফতা ওয়া খাসিরতা, তুমি যদি এই কথা মনে করো যে আমি ইনসাফ করি নাই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, ইযানলি আদরিবু উনুকাহ, হে আল্লাহর রাসূল অনুমতি দেন আপনি, আপনাকে এই অপমানকারীকে, এই তুচ্ছ তাচ্ছিল্যকারীকে, আপনার গালমন্দকারীকে আমি হত্যা করি। রসুল বলেন দাউহু, তাকে ছেড়ে দাও, ফাইন্না লাহু আসহাবান ইউহাক্কিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিকুম। সে একা না, তার সাথে আরো অনেক লোক আছে, আর তাদের দলের লোকরা এমন হবে, তোমরা যে নামাজ পড়ো রোজা রাখো তাদের নামাজ রোজার সামনে খুব সামান্যই হবে, তোমরা তাদের নামাজ রোজার সামনে কিছুই, তারাও তোমাদের চেয়ে অনেক বড় বুজুর্গ হবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে, কিন্তু ওয়ালা ইউজাউযু তারাকিয়াহুম, কোরআন এই গলার নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দ্বীন থেকে বেরিয়ে যাবে যেরকম তীর ধনুক থেকে তীর বেরিয়ে যায়, যত দ্রুত বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোন রাগ হইছেন, স্বয়ং আল্লাহ তাআলা রাগ প্রকাশ করছেন, সাহাবায়ে কেরাম রসুলের পাশে দাঁড়ানোর জন্য নিজের জীবনকে, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে সব কিছুকে বিসর্জন দিছেন। রসুলের যুগে এক মহিলা নিহত পাওয়া গেছে, মহিলা মারা গেছে। তো রসুলের কাছে খবর আসছে যে এরকম একটা নিহত লাশ পাওয়া গেছে, মহিলার নিহত লাশ পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেছেন, ইন্না রাজুলান লাহু আলাইয়া হাক্কুন ফাআলা মা ফাআল আন ইয়াকুম, আমি তোমাদেরকে কসম খেয়ে বলতেছি, যদি আমার অধিকার তোমাদের উপর থেকে থাকে, এই নারীকে কে হত্যা করছে তোমরা দাঁড়াও। রসুল যখন ৩-৪ বার বলছেন, তখন এক অন্ধ ব্যক্তি দাঁড়িয়েছে, ইয়াতাদালদালু, দুলতে দুলতে, নিজের উপরে কন্ট্রোল নাই, দুলতে দুলতে রসুলের সামনে আসছে। তো তখন সে বলতেছে, হে আল্লাহর রসুল, যে নিহত হয়েছে এ আমার স্ত্রী ছিল, ওয়াকানাত লতিফাতান ওয়া রাফিকাতান বিয়া, আর আমার এই স্ত্রী, আমি অসহায়, আমি অন্ধ, কিন্তু আমার প্রতি সব সময় নম্র আচরণ করেছে এবং আমাকে সে খুবই ভালোবাসছে, আমার সমস্ত সেবা সে করেছে। ওয়াকানালি ইবনানি মিসলাল লুলুয়াতাইনি মিনহা, আর আমার এই স্ত্রীর কাছ থেকে 2টা সন্তান আছে, সোনার টুকরার মতো, লুলুয়া মুতির মতো 2টা সন্তান আছে। আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসতাম, কিন্তু ফাকানাত তাকাউ ফি, কিন্তু আমার স্ত্রী আপনাকে গালিগালাজ করত। অকুন্তু আজজিরুহা, আমি তাকে বাধা দিতাম, মানা করতাম যে গালিগালাজ করো না, আমার হাবিবকে গালিগালাজ করো না, কিন্তু সে আমার কথা শুনতো না। এরকম প্রায় আপনাকে গালমন্দ করত। গতকাল রাতে আপনাকে আবার গালমন্দ করা শুরু করছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই, আমি অন্ধ আস্তে আস্তে বের হয়ে একটা ছুরি নিয়ে তারপর আমি আমার স্ত্রীকে হত্যা করছি। এক সাহাবী
মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, এক লোক এসে রসুলের কাছে বলতেছেন, হে আল্লাহর রসুল, লাকিতু আবি ফিল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে আমার বাবাকে আমি পাইছি। আমার বাবা মুশরিক, যুদ্ধ লাগছে মুশরিকদের মধ্যে আমার বাবা, আর আমার বাবাকে দেখতেছি ইয়াসুব্বুকা সামি'তু মিনহু মাকালাতান কাবিহা ফিকা, সুনানে বাইহাকির মধ্যে আছে। আমি আমার বাবাকে শুনতেছি আপনাকে গালমন্দ করতেছে। আমি আর সহ্য করতে না পেরে ফাতাআনতুহু বিররুমহি ফাকাতালতুহু, আমি আমার আপন বাবাকে বর্ষা দ্বারা আঘাত করে হত্যা করে ফেলছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনী রসুল এক জায়গায় পাঠিয়েছেন। সেখানে মুসলমান এবং কাফেররা কাতারবন্ধ হয়েছেন। কাতারবন্দি হওয়ার পরে কাফেরদের মধ্যে এক ব্যক্তি বের হয়ে রসুলকে গালমন্দ শুরু করছে। ইবনে আবি দুনিয়ার মধ্যে আসছে, এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ইয়া রাজুল আন্নি ফুলান ফুলান ইবনু ফুলান ইবনু ফুলানা সুব্বানি ওয়া সুব্বা উম্মি ওয়া সুব্বা আবি ওয়ালা তাসুব্বান নবী। এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, হে অমুক শোনো, আমি অমুক, আমার বাবা অমুক, আমার মা অমুক। তোমার যদি গালিগালাজ করতে ইচ্ছা করে আমাকে তুমি গালিগালাজ করো, আমার বাবাকে নিয়ে গালিগালাজ করো, আমার মাকে নিয়ে গালিগালাজ করো, কিন্তু আমার হাবিব রসুলকে নিয়ে গালিগালাজ করবে না। বলে তারপরও ফাজদাদাহু ইগরাউন, ওই সাহাবী এই কথা বলার পরেও তার গালির মাত্রা আরো বেড়ে গেছে। ওই সাহাবী আবার তাকে বলছেন, আমাকে গালি দাও, আমার মাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, রসুলকে গালি দিবা না। তৃতীয়বার যখন আবার গালি দিছে তখন বলছে, লাইন উত্তাহু লাআকতুলান্নাকা বিহাযা সাইফ, তুমি যদি আবার আর একবার বলো তাহলে আমি তোমাকে এই তলোয়ার দ্বারা হত্যা করব। তারপরেও যখন বলছে তখন সেই সাহাবী তলোয়ার নিয়ে ওই মুশরিককে হত্যা করার জন্য মুশরিকদের মধ্যে ঢুকে গেছে। ঢুকে মুশরিককে এক আঘাত করছে, কিন্তু যখন আঘাত করছে মুশরিকরা সবাই মিলে, শত্রুপক্ষ সবাই মিলে ওই সাহাবীকে হত্যা করছে। তো ওই সাহাবীর এই ঘটনা এনে রসুলের সামনে যখন বলতেছে যে হে আল্লাহর রসুল, সে এভাবে শত্রুপক্ষের মধ্যে ভিতরে ঢুকে গিয়ে তাকে কেন হত্যা করা কি দরকার ছিল, আক্রমণের কি দরকার ছিল? রসুল তখন বলতেছেন, আজিবতুম মিন রাজুলিন ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলা, তোমরা এমন এক ব্যক্তি থেকে অবাক হইতেছো যে নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সহযোগিতা করছে। পরবর্তীতে ওই যাকে আঘাত করেছিল, যে মুশরিককে যে গালিগালাজ করছিল, সে পরে সুস্থ হয়ে পরে সেও মুসলমান হয়ে গেছে, আর তাকে সেই জন্য রাহিল হিসাবে নাম দেওয়া হয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বদরের যুদ্ধে যখন নাকি মুসলমানদের কাতারে দাঁড়াইছি, তো আমি সবাই চায় যে তার পাশে একটু বীর বাহাদুর কেউ থাকুক। তো আমি আমার দোনো পাশে তাকাইছি, দেখি দুইজন শিশু, কিশোর দুইজন। তো আমার খুব ইতস্ত লাগছে যে আমার পাশে যদি দুইজন বাহাদুর থাকতো তাহলে তো শত্রুপক্ষের সাথে ভালো মোকাবেলা করতে পারতাম। তো কিছুক্ষণ পরে দেখি এক কিশোর, এক বালক আমাকে বলতেছে, ইয়া আম মান আবু জেহেল, আমাকে বলতেছে, চাচা আবু জেহেল কোনটা? আমি বললাম, তোমার আবু জেহেল দিয়ে কি দরকার? বলে, সামি'তু আন্নাহু ইয়াসুব্বুন নবী ফাওয়াল্লাহি লাউ রাআইতুহু লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আ'জালু মিন্না। আমি শুনছি আবু জেহেল আমার রসুলকে গালি দেয়, এই জন্য আমি আজকে পণ করছি, আমি যদি আবু জেহেলকে দেখতে পাই তাহলে আমার ছায়া তার ছায়া থেকে আলাদা হবে না, হয়তো বা সে মারা যাবে আর না হয় আমি মারা যাব আজকে। বলে, এক বালক যখন এই কথা বলছে আমার খুব অবাক লাগছে। পাশের বাম পাশের যে সেও বলতেছে, চাচা আবু জেহেল কোনটা? আমি বলি, আবু জেহেল দিয়ে তোমার কি দরকার?
একই কথা সেও বলতেছে, আমি শুনছি আবু জেহেল নাকি আমার হাবিবকে গালিগালাজ করে, আমি যদি আজকে তাকে পাই আমার ছায়া তার ছায়া থেকে আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত না সে মারা যাবে আর না হয় আমি মারা যাব। বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুক্ষণ পরে যখন দেখলাম তখন তাদেরকে বললাম, এই যে তোমরা যাকে খুঁজছিলা ওই যে যাও। দুজন বজ্র পাখির মতো উড়ে গিয়ে তার উপরে হামলা করে ওই আবু জেহেলকে হত্যা করে ফেলছে। জাবির ইবনে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, মুসনাদে আহমদের মধ্যেও আছে, উনি বলেন যে আমার মা বিধবা হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, এতিম হয়ে গেছি আমি। আমাকে নিয়ে আমার মা মদিনায় আসছে। মদিনায় আসার পরে বিভিন্ন লোক আমার মাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে। তো আমার মা বলছে যে আমি এমন এক পুরুষকে চাই, ইয়াতাজাওয়াজুনি ওয়া ইয়াকফালু লি হাযাল ইয়াতীম, যে আমাকে বিয়ে করবে কিন্তু শর্ত হলো এই এতিমকেও লালন পালন করতে হবে। তো তারপরে এক আনসারি লোক আমার মাকে বিয়ে করলো। তো আমার সেই সৎ বাবা বদরের যুদ্ধে বের হইছে। যখনই যুদ্ধের সময় হইতো তখন বালকদেরকে রসুলের সামনে আনা হইতো, আর যারা ছোট তাদেরকে রসুল ফিরিয়ে দিতেন। তো আমিও সেই বদরের যুদ্ধে যাওয়ার জন্য আসছি, তো রসুল আমাকে ছোট দেখে আমাকে ফিরিয়ে দিছেন, আমাকে যুদ্ধে যেতে দিবেন না। আমার দুঃখের কোনো শেষ নাই। আমার সঙ্গী রাফি ইবনে খাদিজ, সেও বালক, সে যখন রসুলের কাছে আসছে আর যাওয়ার জন্য পিরাপিরি করছে, রসুল বলছেন ঠিক আছে, ও তীর ভালো চালাইতে জানে, ফাইন্নাহু রামিন ইয়ারমি বিসাহাম, তীর ভালো চালাইতে জানে, একে অনুমতি দাও। তখন আমি রসুলের কাছে গেলাম, হে আল্লাহর রসুল, এ তো আমার মতো রাফি ইবনে খাদিজকে আপনি অনুমতি দিয়েছেন, আমাকে কেন দিবেন না? আমার তার চেয়ে বেশি শক্তি, দরকার হয় তার সাথে আমার কুস্তি লাগান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তির অনুমতি দিতেছে, ফাসারাতুহু হাত্তা আযিনালি। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন যে তারপর আমি রাফি ইবনে খাদিজের সাথে কুস্তি করছি এবং তাকে হারিয়ে দিছি, তারপরে আমাকে অনুমতি দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাস ছোট বালক, সে মদিনার মধ্যে লুকায় লুকায় মানুষের পিছনে পিছনে থাকতেছে। আমি বলি, কি ব্যাপার, পিছনে থাকতেছো কেন? বলে, আমার খুব শখ, আমি যুদ্ধে যাব আর রসুলকে যারা গালিগালাজ করে তাদের সাথে যুদ্ধ করব, ওয়ারযুকুনি শাহাদা, আর আল্লাহ তাআলা আমাকে শাহাদত নসিব করবেন। কিন্তু আমি ছোট, আমাকে যদি রসুল দেখেন আমাকে বের করে দিবেন, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে আসি। তো তার পরবর্তী যখন সকল সাহাবীদেরকে রসুলের সামনে আনা হইল, উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হইল। সে তখন এসে আমার কাছে কান্নাকাটি শুরু করছে, ভাইয়া আমি এই যুদ্ধে যেতে চাই, যেমনি হোক আমাকে যাওয়ার অনুমতি দেন। রসুলের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করছেন, রসুল তার কান্না দেখে তাকে অনুমতি দিয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে এতই ছোট ছিল, আমি তার তলোয়ারকে আমি বহন করতাম। সাহাবায়ে কেরামের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাগ প্রকাশ করার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারাই রসুলকে কিছু বলতে চায় তাদের বিরুদ্ধে রাগ প্রকাশ করার এক জজবা, এক মানসিকতা সকল সাহাবীদের মধ্যে ছিল। তবে এখানে একটা বিষয় সবার কাছে স্পষ্ট থাকা দরকার, রাগ প্রকাশেরও একটা নিয়ম নীতি আছে, নিয়ন্ত্রিত রাগ প্রকাশ। আপনি দেখবেন আমি যতগুলা বললাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রসুলের গালমন্দকারীকে কি বলছেন, হে আল্লাহর রসুল আপনি আমাকে অনুমতি দেন, আমি তাকে হত্যা করব, নিজে গিয়ে মারতে যান নাই। হযরত যত সাহাবায়ে কেরাম যত জায়গায় রসুলের সাথে রাগ প্রকাশ করছেন, তো সেখানে রসুলের অনুমতি ছাড়া, নিয়ন্ত্রিত রাগ ছাড়া কখনো রাগ প্রকাশ করেন নাই। রাগ মানুষের মধ্যে থাকতেই পারে, কিন্তু সেই রাগকে নিয়ন্ত্রিত উপায়ে প্রকাশ করতে হবে। রাগ প্রকাশ করতে গিয়ে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা ইসলামে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত এরকম দণ্ড হয়েছে, রাসূল সরকার প্রধান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হত্যার ঘোষণা, মৃত্যুদণ্ড ঘোষণা করছেন, একমাত্র তাদেরকেই হত্যা করা হয়েছে। অনেকে এগুলো দিয়ে বিভ্রান্ত হন। মক্কা বিজয় যখন হয়, রাসূল ঘোষণা দিয়েছেন, মৃত্যুদণ্ড প্রকাশ করছেন 4 জনের জন্য। নাসাই শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে খাতাল, ইকরামা ইবনে আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আবি সারাহ আর মাসআব। এই 4 জনের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করছেন। তখন তাদেরকে আল্লাহর রাসূল, যেই সাহাবা একরাম, তাদেরকে গিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। সবাইকে দেন, 2 জন মুসলমান হয়ে গেছেন। এর দ্বারা অনেকে অনেক সময় বলতে চায়, কাব ইবনে আবি আশরাফ সে একজন বড় ইহুদি, এবং আবু সাল্লাম ইবনুল হাকিক সে একজন বড় ইহুদি। রাসূলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ ছিল, ইহুদিদের সাথে যুদ্ধ, মক্কার সাথে যুদ্ধ, তাদের সাথে কোনো চুক্তি নাই। আর যুদ্ধের মধ্যে নিয়ম হলো, আমাদের বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধারা কি করছে? অতর্কিত হামলা করছে। আর এটা তখন যুদ্ধ চলতেছে, সেখানে কোনো চুক্তি ছিল না। কিন্তু যখন চুক্তি হয়ে গেছে, তখন বাংলাদেশি কেউ, পাকিস্তানের কেউ, অথবা ইন্ডিয়ার কেউ, বা যাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়, তাদের কাউকে হত্যা করা এটা একটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মৃত্যুদণ্ড ঘোষণা করছেন, সেখানেই একমাত্র সাহাবায়ে কেরাম তাদেরকে হত্যা করছেন। রাসূলের সরকার প্রধানের অনুমতি ছাড়া কোনো সাহাবা নিজের হাতে আইন তুলে নেন নাই। রাসূলের জন্য রাগ প্রকাশ করছেন, কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ করার আগে রাসূলের কাছে অনুমতি চাইছেন, হে আল্লাহর রাসূল, আমি কি এটা করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বের করে রাসূলের কাছে অনুমতি চান, রাসূল এটা করব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, শ্রেষ্ঠ মুনাফিক, সেরা মুনাফিক, সবার কাছে প্রকাশ্য মুনাফিক, কোরআনের মধ্যে তার মুনাফিকের ব্যাপারে কথা আসছে। সেই মুনাফিককেও রাসূল হত্যা করেন নাই। সাহাবায়ে কেরাম সবাই তলোয়ার নিয়ে বের হয়ে গেছে, হে আল্লাহর রাসূল, এই মুনাফিক আপনাকে বলে কুকুর, এই মুনাফিক আপনাকে বলে আপনার গন্ধ নাকি গাদার গন্ধের চেয়েও খারাপ, এই মুনাফিক আপনার স্ত্রীর বিরুদ্ধে সে ছড়িয়েছে, একটা মিথ্যা অপবাদ ছড়িয়েছে, আপনি অনুমতি দেন এই মুনাফিককে হত্যা করি। রাসূল অনুমতি দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতদিন পর্যন্ত ক্ষমতা ছিল না, রাসূল সরকার প্রধান ছিলেন না, আইন রাসূলের হাতে ছিল না, মক্কার মধ্যে অনেক কাফেররা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছে। অনেক আবু জেহেল সহ হাজারো কাফেররা ইসলামের বিরোধিতা করছে, রাসূলকে গালিগালাজ করছে। কারো বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দণ্ড প্রকাশ করেন নাই। এই জন্য এটা আমাদের মাথায় অবশ্যই থাকতে হবে, রাসূলের জন্য অবশ্যই আমরা রাগ প্রকাশ করব। সেই রাগ প্রকাশ যেন কখনো উগ্রতায় রূপান্তরিত না হয়। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দিন, হে সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, জেনে রাখো ইসলামের মধ্যে বাড়াবাড়ি তোমরা করবে না। কারণ ফাইন্নামা আহলাকাল্লাযীনা মান ক্বাবলাকুম আল গুলুওয়া ফিদ্দিন, তোমাদের আগের যুগের সকল মানুষ ধ্বংস হয়েছে এই বাড়াবাড়ি করার কারণে, উগ্রতা করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার রাগ প্রকাশ হয়, রাসূলের আমার সেবা করা দরকার হয়। রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, তার সর্বপ্রথম কথা হলো যে আমি রাসূলের সব কিছু জানবো। যেই সমস্ত সমালোচনা রাসূলের বিরুদ্ধে করে, সেই সমালোচনার উত্তর আমি দিব। অপপ্রচার যা রাসূলের বিরুদ্ধে করে, সেই অপপ্রচারের উত্তর আমি দিব। আর তার জন্য আমাকে আগে জানতে হবে, তারপর আমাকে অপপ্রচারের উত্তর দিতে হবে। এবং এরপরেও আরেকটা কথা যেটা খুব স্পষ্ট, সবার কাছে এটা স্পষ্ট থাকা দরকার। রাসূলের হাদিস আছে, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখো হাত দ্বারা পরিবর্তন করো, যদি কেউ না পারে মুখ দ্বারা করবে, যদি না পারে ক্ষমতা না থাকে তাহলে সে অন্তর দ্বারা করবে। না পারে তাফসীর সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এটা বলছেন, ক্ষমতা না থাকা এবং যদি সেই অন্যায় কাজকে ক্ষমতা আছে, শক্তি প্রয়োগের দ্বারা যদি প্রতিরোধ করতে যায়, তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, লাভ হবে না। সেই ক্ষেত্রেও ক্ষমতা তার নাই ধরে নেওয়া হবে। আমি মুখ দ্বারা একজনকে গালিগালাজ রাসূলকে করে, আমিও তাকে উল্টা গালিগালাজ করলাম, এর দ্বারা
লাভ হবে না, বরং সে তার গালির মাত্রা আরো বাড়িয়ে দিবে। এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা তাদেরকে গালিগালাজ করবা না যারা নাকি তোমার আল্লাহকে গালিগালাজ করে। আর তুমি যদি তাদেরকে গালিগালাজ করো তাহলে তারা না জেনে তোমার আল্লাহকেও তারা গালিগালাজ শুরু করবে। এই জন্য এটাও খুব স্পষ্ট কথা, অবশ্যই আমাদের রাগ প্রকাশ হবে, অবশ্যই আমরা তাদের বিরোধিতা করব, অবশ্যই রসুলের শত্রুদের বিরুদ্ধে আমরা বিরোধিতা করব। তবে সেই বিরোধিতা করার ক্ষেত্রে এমন যেন কখনো না হয় যে আমি ইসলামের উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেললাম। সারা পৃথিবীতে মুসলমানকে জঙ্গি হিসাবে আর অস্ত্রধারী হিসাবে, আর মুসলমান আইন মানে না, মুসলমান মানুষকে সম্মান করে না, মুসলমান ক্ষমা করতে জানে না, মুসলমান সংলাপে বিশ্বাস করে না, মুসলমান দাওয়াতে বিশ্বাস করে না, মুসলমান মানুষকে বুঝানে বিশ্বাস করে না। এই ধরনের দুর্নাম যাতে দুনিয়াতে ছড়িয়ে না পড়ে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।